যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভিডিওর যেমন ইম্পর্টেন্সই রয়েছে, ঠিক তেমনিভাবে অডিওরও কিন্তু ইম্পর্টেন্সই রয়েছে। এখন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে আমাকে খুব স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। যদি আমাকে স্ক্রিনে স্বচ্ছভাবে দেখা নাও যায়, তাহলেও কিন্তু আমার অডিওটা ভালো হওয়ার কারণে আপনারা কিন্তু ভিডিওটা হয়তো বা কন্টিনিউ করবেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে আজকে আমরা দেখব যে আপনি যে পিসিতে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করছেন, সেই ক্যাপকাট দিয়ে কিভাবে ইজিলি আপনার ভিডিওর অডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে পারেন। তো এই মুহূর্তে আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু আমার র ভয়েস, যেটা এই স্মার্টফোন দিয়ে রেকর্ড হচ্ছে এই মাইক্রোফোনের মাধ্যমে। এটা কোনো ধরনের এডিট নেই। আর ইতিপূর্বে ভিডিওর শুরু থেকে আপনি যে ভয়েসটা শুনেছিলেন, সম্পূর্ণটাই এই ক্যাপকাট সফটওয়্যার দিয়ে এডিট করা হয়েছে। তো আপনারা নিশ্চয়ই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। এই মুহূর্তে আপনারা শুনছেন র ভয়েস, আর এই মুহূর্তে আপনারা শুনছেন এডিট করা ভয়েস। দুটোর মধ্যে পার্থক্য আপনি নিশ্চয়ই ধরতে পেরেছেন। তো দেখুন, আমরা অলরেডি ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করে রেখেছি। এটা আপনি ডাউনলোড করবেন কিভাবে? এটা জাস্ট আপনি যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে ক্যাপকাট ফর পিসি লিখে সার্চ করলে আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তারপরে আপনি আপনার রেকর্ডিং করা ভিডিও এবং অডিও ফাইলটা এটাতে ইনক্লুড করে নেবেন। এখানে এই যে ইম্পোর্ট বাটন আছে, এখানে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার থেকে এগুলো ইম্পোর্ট করতে পারবেন। এটা করা হয়ে গেলে জাস্ট আমরা এখন এই দুইটাকে, এটা আমার আলাদা রেকর্ড করা অডিও আর এখানে অরিজিনাল ভিডিও, দুইটাকে আলাদা রেকর্ড করা রয়েছে। তাই এই দুইটাকে এই ভিডিওর ভয়েসের সঙ্গে এই ভিডিওর ভয়েস মানে অডিওর ভয়েসটা মিলাতে হবে। এখন যদি আমরা এটা প্লে করি, দেখুন মুখের সাথে কথা মিলছে না। তো এর জন্য আমরা দুইটাকে ধরে এখান থেকে সেন্স ভিডিও অ্যান্ড অডিও, অথবা এটাকে বলে সিঙ্ক্রোনাইজ করে নেব। তো দেখুন এখন কিন্তু আমার কথার সাথে ভয়েস মিলবে। তো এভাবে সিঙ্ক্রোনাইজ করা হয়ে গেলে আমরা ধরুন আমাদের অপ্রয়োজনীয় পার্টটুকু ডিলিট করে দেব। তো এটাকে এখানে রেখে জাস্ট এখানে স্প্লিট অপশনে চেপে দেবো, তাহলে এটা কেটে যাবে। তো আমরা সামনের অংশটুকু কেটে দেব, দিয়ে তারপরে এটাকে আবার এইখানে নিয়ে আসব। আমাদের মূল ভিডিওতে যে অডিওটা রয়েছে সেটা আমরা কেটে দেব বা মিউট করে দেব। এখানে দেখুন অডিও বাড়ানো কমানোর অপশন রয়েছে। এখান থেকে আমরা এটাকে কমিয়ে দেবো, একদম 0 করে দেব। অথবা আপনি এখান থেকেও এটাকে এই যে অডিও অপশনে যে এখান থেকে আপনি এটাকে একবারে 0 করে দিতে পারেন। অথবা আরেকটা অপশন আছে, এই ভিডিওর অডিওটাকে একদম আলাদা করে ফেলবেন, এক্সট্রাক্ট অডিও করে আপনি এটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। বাস, আমাদের অরিজিনাল মানে ভয়েসটা চলে গেল। এখন আমাদের রেকর্ড করা আলাদা কাস্টমভাবে রেকর্ড করা অডিওটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই রেকর্ড করা অডিওটাকে আমরা সুন্দর করব বা সিঙ্ক্রোনাইজ মানে ইনহ্যান্স করব। তো এর জন্য আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে আগে। এটা যদি সিলেক্ট অবস্থায় না থাকে তাহলে কিন্তু আমরা অপশনগুলো খুঁজে পাবো না। এটাকে সিলেক্ট করলে আমরা এখানে ডান পাশে কিছু অপশন দেখতে পাবো। এখানে বেসিকে রয়েছে, বেসিকে দেখুন প্রথমে রয়েছে নর্মালাইজ লাউডনেস। আমরা এটাকে নর্মালাইজ লাউডনেস করে দেব, অর্থাৎ আপনি যদি অনেক জোরে কথা বলেন সেটাও এটাতে একটা নির্দিষ্ট লেভেলে চলে আসবে, আবার আস্তে কথা বললেও সেটা একটা নির্দিষ্ট লেভেলে চলে আসবে। তারপর এখানে রয়েছে ইনহ্যান্স ভয়েস, এটা পরে দেখাচ্ছি। তারপর এখানে রয়েছে রিডিউস নয়েজ, অর্থাৎ আমি আপনি কথা বলার সময় বাইরে থেকে আওয়াজ আসতে পারে, সেই অতিরিক্ত নয়েজ বা শব্দগুলো নিয়ন্ত্রণ করার জন্য এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে, তাহলে এখান থেকে নয়েজগুলো চলে যাবে। এরপর রয়েছে ইনহ্যান্স ভয়েস। দেখুন আমরা অ্যাডোবি পডকাস্ট দিয়ে কিন্তু ইনহ্যান্স করি ভয়েস। সেটাতে আপনার যত বাইরের শব্দ থাকুক বা যা কিছুই হোক, সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে যায়। এখানে আমাদের বাড়তি কোনো কিছু করতে হয় না। সেই সেম অপশনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে অনলাইন এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখানে অডিওকে ইনহ্যান্স করা হয়। তো আমরা এখানে এই অপশনটা টিক করে দেব, তাহলে কিন্তু আমাদের অডিওটা সুন্দর হয়ে যাবে, আর এক্সট্রা কোনো কাজ করার প্রয়োজন নেই। তো আপনার ভিডিও এডিট করা হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন। আর আমি বাকি অন্য কিছু দেখালাম না, এখানে শেষ করছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।